13,000 বৎসর ছিল ফেরেশতাদেরকে ওয়াজ করছেন। প্রত্যেকটা আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হইতো। প্রথম আকাশে তাকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে তাকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে তাকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে তাকে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে তাকে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে তাকে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে তাকে ডাকা হইতো আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজনদানে লানত গিরিফতারে কর। যিনি পড়াচ্ছেন, সারা বিশ্বে যিনি রব্বে কারিমের দাওয়াত পৌঁছাচ্ছেন, আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুল আলিয়া। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন আল্লামা শেখুল হাদিস নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়া'লামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূর থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত সকলের কাছে। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আজকে হয়তো আমরা দুনিয়াতে আসি, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ দুনিয়াতে ছিলাম না।
আবার একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমার কথা বোঝেন তো? সুর হবে না, কিন্তু এরকমই কাটা কাটা কথা হবে। কেননা সুর আমার কাছে নাই, আমি দিব তো দিব কোত্থেকে? বিদায় কথা বিলকুল কাটা কাটা হবে। ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসবে, আর যদি হইচই করেন তাহলে বুঝে আসবে না। আর মাদ্রাসাওয়ালারা সারা বৎসরে একটা আয়োজন করেন, এই জন্যই হয়তো আমরা কেউ ভাবি যে এর মাধ্যমে মাদ্রাসাওয়ালারা কিছু আয় করবে। আসলে এমন উদ্দেশ্য মাদ্রাসাওয়ালাদের না যারা কিছু আয় করবে। মাদ্রাসাওয়ালাদের উদ্দেশ্য থাকে এলাকাবাসীকে একত্রিত করা। দূর দূরান্তের মানুষ আসবে, সারা বৎসর নিজেরা বুঝায়। মানুষের রুচি বিভিন্ন রকমের হয়, বিদায় দূর দূরান্ত থেকে ওলামাদেরকে আইনা এলাকার মানুষকে কিছু রুহানি খোরাক দেওয়া, কিছু আখেরাতমুখী করা, আল্লাহমুখী করা, রসুলমুখী করা, কবরমুখী, কিয়ামতের আখেরাতের প্রস্তুতি করার জন্য এই আয়োজন। জানি না আমি সত্য বললাম কি মিথ্যা বললাম, হয়তো মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আমি যেটা বললাম মনে হয় এটাই সত্য হবে, যে এইখানে চাঁদা করা উদ্দেশ্য না। যদিও আপনি বলবেন চাঁদা করা যদি উদ্দেশ্য না হয়, তাহলে আমাদেরকে রিপোর্ট শুনাইল তো শুনাইল কেন? না, এটা চিরাচরিত একটা প্রথা যে কওমি মাদ্রাসার কোনো জিনিসই লুকায়িত থাকে না, সব ওপেন হয়, সবার সামনে আসে। কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা কর্জ রইল, কত টাকা ফান্ডে রইল, এটা কওমি মাদ্রাসার উসুলে হাসতে গানা, দারুল উলুম দেওবন্দের উসুল হিসাবে, সুন্নত হিসাবে প্রতি বৎসরই আপনাদেরকে শোনানো হয়। কিন্তু এটা দ্বারা কেউ ভাইবেন না যে এই বিশাল জনসমুদ্র, এই জন্য মনে হয় সর্বশেষ হুজুর বসা চাঁদা করবে। না, এখানে চাঁদার জন্য আপনাদেরকে একত্রিত করা হয় না, কিছু রুহানি খোরাক দেওয়ার জন্য একত্রিত করা হয়েছে। আখেরাতের কিছু পাথেও আপনাদের হাতে ধরায় দেওয়ার জন্য। এই জন্য হইহুল্লা করলে বুঝে আসবে না। আমি কথা শুরু করি না, আওয়াজের কারণে শুরু করা যাইতেছে না। আর আমরাও কথা নিজের থেকে বলি না, এটা দিলের কথা বলি। আল্লাহ যা দিলে ডালবে তাই বলবো। আসলে আমার যতগুলা প্রশংসা করা হয়েছে এগুলো সবগুলাই আল্লাহ চাইছেন বিদায় হয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ চাইছেন বিদায়ী হয়েছেন, নইলে আল্লাহ যদি না চাইতেন তাইলে এত দেশ সফর করা হতো না, আর আমারও এখানে আসা হতো না। আল্লাহ চাইছেন বিদায়ী হয়েছে, বিদু কথাও বলবো কিন্তু উপর থেকে, নিচের ভিতর থেকে না। বিদায় হইহুল্লা করলে উপরের সাথে সম্পর্ক থাকবে না। আল্লাহ হইহুল্লা পছন্দ করেন না। এই জন্য যদি পছন্দ করতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ফাস্তামিউ, দিলের কান দিয়া শোনো, চুপ করে শোনো, ধ্যানের সাথে শোনো। আল্লাযীনা ইয়াস্তামিউল কুরআনা ফাআহসানা, ধ্যান দিয়া শোনা। যত আমরা ধ্যান দিয়া শুনব তত বেশি কথাগুলো আমাদের দিলে গাঁথবে। আর আমাদের দিলে যেটা গাঁথে ওটা করা সহজ হয়। বিদায় প্রমাণস্বরূপ যদি আপনার সামনে আমি তুলে ধরি, তাহলে বৃহত্তর বোলা জেলায়ও পাওয়া যাবে 2-4 জন যারা দালালের খপ্পরে পড়া দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। দালালকে টাকা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে যে চিটাগাং থেকে বসে গেছে। কত মানুষেরই তো সমুদ্রের ভিতরে কবর হয়ে গেছে, কেননা তার দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। কত ব্যক্তি তো ভোলায় পাওয়া যাবে,
বাপের বিটা শেষ সম্বলটা ছিল, ওটা বিক্রি করে বিদেশে পাড়ি জমায়া দিছে। আর বলছে যদি যাইতে পারি তাহলে এক বিটা কেন 100 বিটা কিনা নিব। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই। যেই বাপের বিটাটা ছিল ওটাও গেছে বিদেশে, যে সে কিছু করতে পারে নাই, একদিন খালি হাতে ফিরা চলে আসছে। কেননা বিদেশ তার দিলে গাইথা গেছে। এটাই নিয়ম, যেই কথাটা দিলে গাইথা যায় ওটাকে করা অতি সহজ হয়। বিদায় হইচই করলে দিলে গাঁথবে না। আরেকটা কথাও আগেই বলা নেই, কেননা বড় হুজুর কোনোদিন চাবে না। বড় হুজুর চিনেন? বড় হুজুর কোনোদিন চাবে না যে এই মজমা যদি আজকে কথাকে দিলে গাইথা নেওয়া যায় আর কাল সকাল থেকে যদি আমল শুরু করে, তাহলে বড় হুজুরের সমস্ত চেষ্টাই বিফলে চলে যাবে। বড় হুজুর চিনেন? কে? শয়তান কোনোদিন চাবে না। এই জন্য বড় হুজুর বললাম, তার যেদিন সে বিতাড়িত হয় ওই দিন তার ইবাদতের পরিধি ছিল 1,85,000 বৎসর। কত? তার ভিতরে শুধু 30,000 বৎসরই ছিল আরশের তোয়াফ। চতুর্দিকে আরশের তোয়াফ করছেন। 13,000 বৎসর ছিল ফেরেশতাদেরকে ওয়াজ করছেন। প্রত্যেকটা আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হইতো। প্রথম আকাশে তাকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে তাকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে তাকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে তাকে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে তাকে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে তাকে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে তাকে ডাকা হইতো আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজনদানে লানত গিরিফতারে কর। সে তার বন্দেগীর মাধ্যমে প্রত্যেকটা আকাশে এক একটা বিশেষ নামের উপাধির উপযোগী ছিল, তাকে ডাকা হতো। শুধু আপনার আমার কারণে সে বিতাড়িত হয়েছে, নাইলে কোনোদিন তার বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। শুধু আপনার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। মানুষকে বানানোর পরেই সে বিতাড়িত হয়েছে, এর আগে বিতাড়িত হয় নাই। যদিও আরো সে লেখা ছিল ইবলিস ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি, এই শব্দটা আরো সে লেখা ছিল ইবলিস ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি। ইবলিস সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। বিদায় সে কোনোদিন চাবে না এই মজমা দিলে কথাকে গাইথা নেওয়া যাক। কেননা যখন দিলে গাঁথবে তখনই কিন্তু কালকের থেকে আমাদের এলাকার পরিবেশটাই পরিবর্তন হয়ে যাবে। আশা করি পরিবর্তন হবে। তখন আর এই পরিবেশ থাকবে না যে আজান হবে কেউ মসজিদে আসবে না, এমন হবে না। আজান হবে বাজার বন্ধ হবে, এমন হবে না। আজান হবে মানুষ খেতে খামারে থাকবে, এরকম হবে না। আজান হবে রোডে ঘাটে থাকবে, এরকম হবে না। আজান হবে অফিস আদালতে থাকবে, এরকম হবে না। আজান হবে বাড়িতে ঘরে থাকবে, এরকম হবে না। আজান হবে মিল ফ্যাক্টরিতে থাকবে, এরকম হবে না। আজান হবে আর ছুটতে থাকবে। কেননা এই জন্যই আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমি যখন তুর পাহাড় দেখতে যাই আজ থেকে 3 থেকে 4 বছর আগে, যখন পদদেশে পা রাখছি, তো জীবনের অনেক কিছু চোখে মুখ পড়া চোখের সামনে ভাসতেছিল। আর সবচেয়ে বেশি ভাসতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াইয়ে আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে তিনি আল্লাহ বলছেন কাল্লামাহুল্লাহ তাকলিমা, আল্লাহর সাথে সে কথোপকথন করতেন। তো ওনার ওই প্রশ্ন আমার মনে উঠছে যে উনি এইখানে দাঁড়াই প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, এটা কি আমার বৈশিষ্ট্য যে আমার সাথেই কথা বলেন আর কারোর সাথে কি বলবেন?
তা আল্লাহ প্রশ্নের উপরে প্রশ্ন করছেন যে মুসা আইনা আনা ওয়া আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? তো আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আনা ওয়ারা আল হিজাব। মুসা শোনো, আমি পর্দার ওই পারে। এটা ভাবলে ভুল হবে যে আমি চূড়ায় তুমি পদদেশে, এটা যদি ভাবো তাহলে ভুল হবে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন পর্দা কতগুলা? তো আল্লাহ জবাব দিছে সাবঈনা আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। আমি ওই পারের থেকে তোমার সাথে কথা বলি। তো জিজ্ঞাসা করছেন পর্দা মোটা কত? তো বলছে কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বৎসরের মোটা। তারপরে আল্লাহ আসল কথার জবাব দিচ্ছেন যে আমি কারো সাথে কথা বলবো কিনা। তা আল্লাহ বলছে সাতাতি উম্মাতুন, মুসা এক উম্মত আসবে আলাইহিস সালাম, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। বলছে সেই উম্মত কোন উম্মত? বলছে উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আরিনি হাদিল উম্মা, আল্লাহ আমাকে উম্মত একটু দেখানো যায় না? প্রথম চাইছিলেন এই উম্মত আমাকে দেওয়া যায় না? তো বলছে না, এই উম্মত দেওয়া যায় না, কেননা এই উম্মত সিলেক্টেড উম্মত। আমি এদেরকে সিলেকশন করছি, ইলেকশন করি নাই, সিলেকশন করছি। আপনি যদি জিজ্ঞাসা করবেন সিলেকশন কোত্থেকে হলো, তো কোরআন আমাদেরকে বলতেছে হুয়া জিতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা শোকেজে রাখা ছিলাম, শোকেজে। সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে আল্লাহ বাইসা বাইসা ইজতাবা হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে হাত লাগায় লাগায় উঠায় রাখছেন শোকেজের ভিতরে। অপেক্ষা করাইছেন যে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবে তো আমাদেরকে পাঠাবে। বিদায় আল্লাহ শোকেজে রাইখা দিয়েছেন। তারপরে যা ছিল বাকি আল্লাহ গণহারে সমস্ত নবীদেরকে ভাগ করে দিয়া দিয়েছেন, কিন্তু আমাদেরকে গণহারে না, আমরা সিলেক্টেড। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন হুয়াজতাবাকুম। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একটু দেখা যায় না? তো আল্লাহ বলে সাবাকটা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, দেখার কোনো সুযোগ নাই। আর আমি এখন শোকেজ থেকে বাহির করতেও চাইতেছি না, বিদায় তোমাকে দেখানো যাবে না। তো মুসা আলাইহিস সালাম আবার বলছেন আসমি'নি সাউতাহুম, একটু আওয়াজই শোনায়া দেন আমাকে। তো আল্লাহ বলছে দেখা যাক। তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মাতা মুহাব্বাত। আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমাদের সাড়া দেওয়ার শব্দগুলা ছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কিরকম শুনলা? মা সামি তো আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর আওয়াজ। কেননা সম্মিলিত আওয়াজ এমনও সুন্দর হয়, আবার শব্দ কিরকম? তা আল্লাহ জিজ্ঞাসা করছে শব্দ কিরকম পাইলা? আল্লাহ আমার জানা ছিল না এত সুন্দর শব্দ দিয়া কোনোদিন সাড়া দেওয়া যায়, কোনো ডাকের সাড়া এত সুন্দর শব্দ দিয়া যাওয়া যায় এরকম আমার জানা ছিল না। উম্মতে মুহাম্মদী সাড়া দিছিলাম আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, ভাগ্য খুলে গেছেন। তো আল্লাহ বলে মুসা তুমি যখন এত সুন্দর শব্দ কোনোদিন শুনো নাই, তাহলে আজকে থেকে নির্ধারিত যে আমার ঘরে আসবে আর এহরাম পরবে সর্বপ্রথম এই শব্দ দিয়ে আমাকে ডাক দিবে। এই জন্য হাজি হোক আর উমরাকারী হোক, এহরাম পড়তে দেরি, এহরাম পড়া সর্বপ্রথম সাড়া দিতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওইখান থেকেই শব্দ আসে। যা হোক আমি আগে চলি। তা আল্লাহ বলে কথা বলবো আমি উম্মতে মুহাম্মদীর সাথে। তো জিজ্ঞাসা করতেছেন কথা কখন বলবেন? বলে ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে।
যখন তারা সেজদায় যাবে। সেজদায় কখন যায়? আরে বলেন না, নামাজে যায়, নামাজে সেজদায় যায়, যখন সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ, যখন বান্দা সেজদায় যায় তো আল্লাহ বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা সরা। তো ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো পর্দা? কয় ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। শুধু পর্দা সরে না, as-sajidu yasjudu ala qadamayir rahman, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে দেন, মাথা। ওয়া ইয়াকরাউ বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করতে থাকে। কথা শুরু এইখান থেকেই ছিল, শয়তান কোনোদিন যাবে না। সাথে শয়তান শুধু একা না, তার সাথে আরেকজনও আছে, তার ওস্তাদ। শয়তানের কোনো পীর নাই, কিন্তু ওস্তাদ আছে। সে কারো মুরিদ না, কিন্তু তার ওস্তাদ আছে। যে ওস্তাদ আমাদের ভিতরেও আছে, যেটাকে নফস বলে। নফস, তার নফস তাকে ধোঁকা দিছে। আমার নফস আর শয়তান কোনোদিন চাবে না এই কথাগুলো আমাদের দিলে গাথক। যদি গাইথা গেল, তাহলে যেটা আমি বলতেছিলাম, কালকের থেকে দেখা যাবে আজান হবে, চাই ইলেকশন হোক আর যাই হোক, আজানের আওয়াজ হবে, যুবকও ছুটবে যে মসজিদে যাব। কোথায় যাও যুবক? বলবে মসজিদে যাব। কেন? বলে মালিক ডাকছে, মালিক। আল্লাহ ডাকছেন। আল্লাহ কে ডাকছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ? সামান্য একজন দুনিয়া বিপদের লোক, সে যদি মাথার উপরে হাত রাখে তো আমাদের খুশির অন্ত থাকে না। আমরা পিছে পিছে ছুটতে থাকি, এমনকি জান পর্যন্ত দিতে প্রস্তুত হই। আল্লাহ তো শুধু আল্লাহ না, বলার মানুষ আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ আমাকে ডাকতেছে। আজানের আওয়াজ শুনবে যুবক পাগল হয়ে যাবে। কে ডাকে? আল্লাহ ডাকে। কিনিয়া ডাকে। কোথায় ডাকে? নিজের ঘরে ডাকে। কিনিয়া ডাকে। সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতেছে। সম্মানের মালা আল্লাহ নিজে বলতেছেন, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মসজিদ আমার ঘর, পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। কে পড়াবে আমার গলায়? কে? কোন আল্লাহ? 99 পদের মালিক যে আল্লাহ। তোরা দেখেন না এক একটা পদের অর্থ কি? 99 পদের মালিক মালা নিয়ে আমাকে ডাকতেছে। কিসের মালা? সম্মানের মালা। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের।
আল্লাহ মাল্লা পড়ায় দিবে, পা দিতে দেরি, চলো চলো মনে উঠলো বলেই দেই। হায় হায়, যদি দিলে গাইথা যায় তো কালকে সকাল থেকে দেখা যাবে, কালকে থেকে দেখা যাবে বলার কোনো যুবক যার দিলে গাইথা গেছে আজান হবে আর সে মসজিদে ছুটবে না, এটা হইতেই পারে না। কেননা যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ উপর থেকে ডাইকা ফেরেশতাদেরকে বলে, মালাইকাতি উনজুর মাযা ইয়াফআল হাযাল শাব, ও ফেরেশতারা দেখতো এই যুবক কি করে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু আম আজালাহু লিআজলিক, সব কিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়ে আছে, তোমার কুদরতি পায়ে মাথা লাগায় পড়ে আছে, সব বিসর্জন দিয়া দিছে। যুবক তো আল্লাহ চিৎকার দিয়া বলে, আনতা আবদি হাক্কা, ও যুবক তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিকাল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করি। আরে বোঝেন কি আমার কথা, বোঝেন? প্রথম তো মসজিদে পা রাখার সাথে সাথে সম্মানের মালা, সেজদায় যাইতে যাইতেই ফেরেশতাদেরকে আহ্বান, দেখ কি করে এই যুবক। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। তারপরে যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রব্বি আল আ'লা, তিনটা পাঠ কিন্তু, সুবহান রব্বিয়াল, আমি আলাদা আলাদা বলতেছি, সুবহান রব্বি আল আ'লা। যখন সুবহান বলে চিৎকার দেয় যুবক, চাই তার আওয়াজ তার কানে আসুক আর না আসুক, বলার যুবক কান খুলা শোনো, তোমাদের পায়ে হাত রেখা বলি, কে তোমার মাথায় সম্মানের মালা পড়াইতে, গলায় সম্মানের মালা পড়াইতে চাইতেছে? কে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতে চাইতেছে? কে তোমাদের ফেরেশতার উপরে গৌরবান্বিত বানাইতে চাইতেছে? কোন আল্লাহ? ওই আল্লাহ যখন সুবহান বলে চিৎকার দেয়, চাই তোমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছুক আর না পৌঁছুক, আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহে পৌঁছে। সুবহান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আল্লাহ বলে, সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তো আল্লাহ সাথে সাথে জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি যুবক আর তুই অপবিত্র থাকবি, তা হয় না। যা, মাথা উঠানের আগে তোর গুনাহ মাফ, গুনাহ মাফ মাথা উঠানের আগে। যখন আলা বলে, আলা মালিক তুই মহান। মহান কে? আল্লাহর চেয়ে বড় মহান তো কেউ নাই। এই শব্দটা আল্লাহর জন্যই, যদিও আমরা ছিনায় ব্যবহার করি, আসলে মহান আল্লাহ। আমরা বলি না মহান ব্যক্তিত্ব, আসলে মহান ব্যক্তিত্ব, মহান শব্দটা আল্লাহর জন্যই। আলা, যখন আলা বলে তখন আল্লাহ জবাব দেয়, আলাইতানি আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হইতে পারে না, আমিও তোকে মহান বানাইলাম। যখন যুবক 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে যায়, আজান দিতে দেরি, ছুটতে দেরি করে না, আর নামাজের রং যখন তার উপরে চড়তে শুরু করে, প্রত্যেক জিনিসের একটা কালার আছে, কালার চাই সেই কালার চোখে দেখা যাক আর না যাক, প্রত্যেক জিনিসের একটা কালার আছে, কিন্তু ঠিক না? দাড়ি রাখারও একটা কালার আছে, দাড়ি না থাকলে একরকম দেখা যায়, দাড়ি রাখলে জানি আবার কেমন দেখা যায়, ঠিক না? কি হুজুররা ভুল বললাম? দাড়ি রাখার সাথে সাথেই যদি কেমন দেখা যায়, মনে হয় দেখলি একটু শ্রদ্ধা করি, দাড়িওয়ালা, শ্রদ্ধা না করে যাবো তো যাবো কোথায়, ঠিক না? হ্যাঁ,
তো কালার যখন লাগতে শুরু করে, 5 ওয়াক্ত নামাজি যখন হয়ে যায়, নামাজের কালার যখন তার উপরে চড়তে শুরু করে, প্রকাশ পাইতে শুরু করে, চাই সেটা যুবক হোক, যুবতী হোক, নারী হোক, পুরুষ হোক, যেই নামাজে অভ্যস্ত হইতে থাকে আর তার উপরে নামাজের রং যখন চড়তে থাকে, বিশেষ করে আমি যুবকেরটা বলতেছি, যখন চড়তে শুরু করে একটা সময় আসে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে লজ্জাপতির মতো গুটায়া দেয়। লজ্জাপতি যেরকম ছুঁইলে গুটা যায়, গুটা যাওয়া বুঝেন তো, ছুঁইলেই সে গুটা যায়, এরকম নামাজ তাকে গুটায়া দিতে থাকে। এখন আর আগের মতো ফেসবুকে দৌড়ায় না, এখন আর আগের মতো ইন্টারনেট ব্যবহার করে না, আগের মতো ইউটিউবের ভিতরে সে দৌড়ায় না, আগের মতো হোয়াটসঅ্যাপ ভাইবারের ভিতরে আর দৌড়ায় না, আগের মতো সে গান এখন আর শোনে না। আলার হবে তার উপরে যে একদিন সমস্ত গুনার থেকে সে লজ্জাপতির মতো গুটায়া নিবে। আর যখন সে গুটায়া নিবে তখনই আলার রং জাহের হবে, প্রকাশ পাবে যে আলাইতু, আল্লাহ বলে তোকে আমি মহান করে দিলাম। মহানত্বের কালার তার উপরে ছড়াবে। কেমন মহান! তখন দ্বিতীয় হাদিস আমি দিতেছি, হাদিসে কুদসি। তখন ওই যুবক যখন রাস্তার থেকে বাহির হবে, রাস্তায় বাহির হবে, রোডে যাবে, ঘাটে যাবে, হাটে যাবে, বাজারে যাবে, খেতে যাবে, খামারে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে, মেইলে যাবে, কারখানায় যাবে। আর ওই যুবক যদি হাওয়াই জাহাজেও থাকে, আর ওই যুবক যদি সামুদ্রিক জাহাজও থাকে, তো আল্লাহ ওই যুবককে সম্বোধন করে বলবে, লাউলা ইয়া শাবাব, শাবাব লাউলা ইয়া শাবাব খুশা। ও আল্লাহর ভয়ে, আমার ভয়ে, লজ্জাপতির মতো গুটানো যুবক, লাউলা, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। তো আল্লাহ বলবে, যুবক তুই যদি না থাকতি তো আকাশকে লোহার, জমিনকে তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি একের পর এক আযাব দিয়া সারা দুনিয়াকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো তোর জন্য পারি। কেননা তুই আমার কাছে মহান, তুই আমার কাছে, কেননা তুই সেজদায় যায় বলস, আল্লাহ তুই মহান, রব্বি আল আলা। তো আল্লাহ বলে, যুবক তুইও আমার কাছে মহান। বলো যুবক যারা এখানে আসো, বাহির হয়ে গেলাম জানি কোত্থেকে বহুত দূরে চলে গেছি, কথাগুলা যদি আজকে দিলে গাইথা যায়, তাহলে কালকের থেকে দেখা যাবে আজান হবে আর দোকান খোলা থাকবে না, আজান হবে আর রোডে কাউকে পাওয়া যাবে না, আজান হবে তো অফিস চলবে না, আজান হবে তো আদালত চলবে না, আজান হবে তো খেতে খামারে কাউকে পাওয়া যাবে না, আজান হবে তো মইল ফ্যাক্টরিতে কেউ থাকবে না, আজান হবে তো ঘরে বাড়িতে কেউ থাকবে না, আজান হবে তো সব জায়নামাজের দিকে, মা বোন জায়নামাজের দিকে দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে, আমার মালিক ডাকছে, মালিক। কে ডাকছে? আল্লাহ ডাকছে, আল্লাহ। মাওলা ডাকছে, মাওলা। আল্লাহ ডাকছে। তখন সবার মুখে একটা শব্দই হবে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে। তো সব স্লোগান দিবে আর মসজিদের দিকে দৌড়াবে। দেখা যাবে আধা ঘন্টা না যাইতেই 10-15 মিনিটের ভিতরেই মসজিদ ভরা গেছে, জায়গা দেওয়ার কোনো স্থায়ী নাই। তখন মসজিদ বড় হইতে হবে, সব মসজিদের দিকে ছুটবে আর স্লোগান হবে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। কিন্তু শয়তান চাবে না, মন চাবে না যে দিলের ভিতরে কথাগুলা গাঁথো, কেননা গাঁথলেই তো হতে পারে যেটা গাইথা যায়, যেটা গাইথা যায়। আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধুর মন, তারপরেরটা জানি কি, গান হাসরতে কতক্ষণ, ঠিক না? আপনারটাই মেনে নিলাম, আপনার শব্দই ব্যবহার করলাম। যদিও আমরা বলি যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ।
এটি গান আসরতে কতক্ষণ। হ্যাঁ, মন্দুর মন থাকলে বাড়ির টান, নারীর টান, যখন নারের যখন টান থাকে তো লকডাউনও মানে না, বাসের ভাড়াও মানে না, লঞ্চের ওভারলোডও মানে না, বাড়ি যেতে হবে। কেন? নারীর নারের টান, ঠিক না? বুঝাইতে পারলাম? যখন গাইথা যাবে তখন আমাদের পরিবেশটাই ভিন্ন হবে। কিন্তু চলেন কথা আগে নিয়ে যাওয়ার আগে, নামাজেরটা যখন হয়েই গেল, যতটুকু আমি শুনাইলাম আরো শোনানো যায়। হায় 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 হায়, আমরা হয়তো মসজিদে শ্রেণী ভাগ করি, আমরা হয়তো মসজিদে ভাগ করি, শ্রেণী ভাগ করি। আমরা হয়তো গরিবকে সবাই বলে একটু পিছিয়ে দাঁড়া, ঠিক না? কি গরিবের সবাই বলে না? কি বলে? পিছিয়ে দাঁড়া, পিছিয়ে, ঠিক না? তোর কাপড় চোপড় ময়লা, ঠিক না? কি বলেন? কি আমার মতো হুজুর ঢুকলে সবাই প্রথম কাতারে দেয়, তাও ইমাম সাহেবের সামনে দাঁড় করায় দেয়, একটা জায়নামাজ আইনা দেয়। কিন্তু আল্লাহ কিন্তু শ্রেণী ভাগ করেন নাই, আল্লাহ কিন্তু বিভক্ত করেন নাই। আল্লাহ ওই শব্দ দিয়ে আমাদেরকে ডাকতেছেন, প্রত্যেককে মেহমান বানায় ডাকতেছেন। মেহমান, শুধু মেহমান না, বিশেষ মেহমান। চৌকিদারকেও বলে আল্লাহ তুই আমার এই বেলার বিশেষ মেহমান। বিশেষ মেহমান বুঝেন? হ্যাঁ, বিশেষ মেহমান বলে যেরকম জামাই বাড়িতে, বিয়ে বাড়িতে হাজারো মানুষ খায়, কিন্তু সবাই মেহমান, কিন্তু বিশেষ না, বিশেষ একজনই, ঠিক না? কে? জামাই, ঠিক না? হ্যাঁ, বিয়ে শাদী তো অনেকেই করছেন, ঠিক না? এটা তো বোঝেন যে জামাই ওই দিন বিশেষ। আল্লাহ সবাইকে জামাই বানায় ডাকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শব্দই ব্যবহার করছে। আল্লাহর কাছে কি আর কোনো শব্দ ছিল না? তাল বলতেন, তাল ইলা সালাহ, ইতু ইলা সালাহ। আল্লাহ হাইয়া কেন ব্যবহার করলেন? হাইয়া আলা সালাহ। কেননা হাইয়া আরবিতে বলা হয় ওই ব্যক্তির জন্য ব্যবহার হয় যার জন্য কোনো অনুষ্ঠান রচিত হয়। সে যখন অনুষ্ঠানে আসতে থাকে তখন আরব ভূখণ্ডের সংস্কৃতি হইল সবাই হাতে তালি দিয়া বলতে থাকে হাইয়া 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 হাইয়া, মানে তোমার জন্যই অনুষ্ঠানটা রচিত, তুমি আসতেছো, আশা তোমার মুবারক হোক। আল্লাহ একজন জারুদারকে পর্যন্ত বলে হাইয়া আয়, তুই মেহমান আমার, আয়, তুই আমার বিশেষ মেহমান, তোর চেয়ে আমার বিশেষ মেহমান কেউ নাই। যদিও আমরা ভাগ করি, মসজিদও ভাগ হয়, মসজিদও ভাগ হয়, কিন্তু একটা কথা ভুলা যাবো, এটা আগেই বলা দেই, বলার মানুষ এটা ভাইবেন না দুনিয়ায় হয়তো ভাগ হইতে পারে, ভাগ হইতে পারে। আপনিও দিলে দুঃখ পাইতে পারেন যে মসজিদেও আমাকে একটু আগের কাতারে দাঁড়াইতে দেয় না। হায়, আমারও তো মনে চায় আমি প্রথম কাতারে দাঁড়ায় নামাজটা পড়ি, কিন্তু গরিব বিদায়, কাপড় ময়লা বিদায়, টেলি ধুইতে পারি না বিদায়, আমার কাছে দুনিয়ার কিছু নাই বিদায়, আমি জুপরিওয়ালা বিদায়, আমার নুন আনতে পান্তা ফুরায় বিদায়, আমার বাহিরে বাণী পড়ার আগে ঘরে পড়ে বিদায়, সমাজে কেউ আমাকে আগে দাঁড়াইতে দেয় না। যদি এরকম মনোভাব কাকে থাকে তাহলে আমি আপনাকে সুসংবাদ দিব, শোনেন, গরিব আপনি হতে পারেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু যদি কথাগুলা দিলে গাঁথতে পারেন আর প্রস্তুতি নিয়ে যাইতে পারেন তো কিয়ামতের মাঠে আজকে দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতে, কিছু সম্প্রদায়ের হাতে, কিছু ব্যক্তিবর্গের হাতে দুনিয়ার আধিপত্য। কেউ ব্যবসায়ী লাইনে কিং বুঝেন তো, কেউ ব্যবসায়ী লাইনে বাদশাহ, কেউ এগ্রিকালচারে বাদশাহ, কেউ ফার্মারে বাদশাহ, ফার্মার বোঝেন তো, ফার্মিংয়ে বাদশাহ, আবার কেউ ব্যবসা বাণিজ্যে বাদশাহ। হাজারো বাবা দুনিয়াতে বাদশাহী আছে, মানুষের হাতে আধিপত্য আছে। আমি এই মজমার গরিবদেরকে বলবো, যেই পর্যন্ত আমার লাউড স্পিকারের আওয়াজ যায়, যদি কেউ গরিব থাকেন, দিলে যদি ব্যথা থাকে যে আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো, আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো, সমাজে কেউ আমার দিকে মুখ তুলা উঠাইতে চায়,
চোখ তুলা চাইতে চায় না, মসজিদে গেলে আমাকে প্রথম কাতারে জায়গা দেয় না, কারো পাশে একটু দাঁড়াইতেও দেয় না। এমন লোকও আছে পাশে দাঁড়াইলে বলবে একটু দূরে সরায় দাঁড়াও, তোমার থেকে দুর্গন্ধ আসে। কেউ তো বলবে না, দুর্গন্ধের কথা বলবে না, কিন্তু এতটুক বলবে দূরে সরে দাঁড়াও। আবার কেউ মুখ ভাঙ্গা বলেই দিবে যে তোমার গন্ধটা ভালো লাগে না, দূরে সরে দাঁড়াও। আপনি আজকে ব্যথিত হইতে পারেন, কিন্তু যদি আমার কথাগুলো দিলে গাইথা নিয়ে যেতে পারেন, তাহলে কিয়ামতের দিনের বাদশাহী গরিবদের হাতে হবে, গরিবদের। আমি হাদিস দিতেছি, হাদিস। কিয়ামতের বাদশাহী গরিবদের হাতে, কোন সম্প্রদায়ের হাতে না, শুধু গরিবদের হাতে কিয়ামতের বাদশাহী। ফেরেশতারা যখন ডাকবে ইতুল ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো সব গরিব বেকা হয়ে যাবে। সব ফেরেশতাদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কিসের হিসাব রে বাঘ, এখান থেকে কিসের হিসাব? চলবে তর্ক বিতর্ক। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা আনকারুল হিসাব, ভিক্ষুকের দল হিসাব নাকি দিবে না? তো আল্লাহ বলবে জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়, কেন দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন দিবে না হিসাব? কয় মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় না, আবার কিসের হিসাব? মালই তো দেয় না। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্থা শেষ, পান্থা আনছি নুন শেষ, 1 তারিখে পেয়েছি 20 তারিখে শেষ, আবার কিসের হিসাব? গেলি এখান থেকে। তো আল ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব দেন নাই, এদেরকে নাকি মাল দেন নাই। পুরান আগুন দিলে জ্বলা উঠছে। দুনিয়া তো সব সময় দিলটা জ্বলন্ত ছিল। যখন এই বিত্তবানদেরকে দেখতো, ভালো কাপড় দেখতো, ভালো খাওয়া দেখতো, যখনই ভালো পোশাক দেখতো, ভালো সুঘ্রাণ দেখতো, ভালো বাড়িঘর দেখতো, তখনই দিলের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতো যে মালিক একে দিলি আমাকে দিলি না। জ্বলে না, জ্বলে না? এমনও দিন যাইয়া ঈদ এমনও ঈদ গেছে যে সন্তানদেরকে কাপড় পর্যন্ত দিতে পারে না। সন্তান বলছে নতুন কাপড় হবে না, তো হয়তো সন্তানকে কোনো কথা দিয়ে জবাব দিছে, জানি না এই মজমায় থাকবে কি থাকবে না, হয়তো হইলেও পারে, হইতেও পারে এই মজমায় এরকম লোক আছে যে ঈদের দিন আসছে, সন্তানরা বলছে 2টা 4টা ঈদ আমাদের চলে গেছে, যেটা করোনার ভিতরে 2020ও গেছে, 21ও গেছে, 22 আমাদের কপালে কি আছে জানি না, আমরা 22-এর অপেক্ষায় আছি, 20ও আমাদের, 21ও আমাদের 2 ঈদ চলে গেছে করোনার ভিতরেই। এরকমও মা বাবা হবে যে সন্তানকে ঈদের দিন একটা নতুন কাপড় দিতে পারে না। সন্তান জিজ্ঞাসা করছে বাবা কাপড় হবে না, সন্তানকে জবাব তো কোনো না কোনো দিছে, কিন্তু অন্তরালে যে চোখের পানি ঝরাইছে যে মালিক কোথায় পৌঁছায় দিলি, সন্তানকে একটা নতুন কাপড় পর্যন্ত দিতে পারে না। মা হয়তো আঁচল দিয়া চোখের পানি মুছছে, সন্তানদেরকে দেখতে দেয় না, এরকমও হইতে পারে। কিন্তু কিয়ামতের দিন ফেরেশতারা বলবে আল্লাহ পুরান আগুনে আগুন ধরায়া দিছেন, এমনি তো দুনিয়া জ্বলতে জ্বলতে আসছে, আবার হিসাবের কথা বলে আমরা আগুন ধরায়া দিছি, তো জবাব দিছে আপনি নাকি মাল দেন নাই। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মা আতাইতুহুমুল মাল, আমি এদেরকে মাল দেই না, মাল। ও বলার গরিবরা, যদি এই মজমায় কেউ ঠেকা থাকেন কান খুলে শোনেন, কিতাবের নাম আমি বলে দিতেছি, বলার ওলামায়ে কেরাম ইচ্ছা করলে মোতালা করতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা, যদি আপনাদের কুতুবখানায় থাকে তো মোতালা করতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, ওই কিতাবে লেখা আছে কিয়ামতের দিন আল্লাহ গরিবদেরকে এমন কাছে করবে, এমন কাছে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম, আল্লাহ কিয়ামতের দিন তাদের সামনে নমনীয়তা ভাব প্রকাশ করবে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম। আল্লাহ বলবে এদেরকে মাল দিলে সত্য,
দুনিয়াতে আর কিসের ঐক্যজোট? আমি বলি ঐক্যজোট তো হবে কিয়ামতের মাঠে। সারা দুনিয়ার গরিব এক হবে, জোট বাঁধবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আমাদের কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় নাই। কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় নাই। আমাদের কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় নাই। তারপরে বলবে আমাদেরকে থামায় রাখছো, তো রাখছো কেন বলো? ফেরেশতাদেরকে চার্জ করবে, আমাদেরকে কেন থামায় রাখছো? তো ফেরেশতারা বলবে আল্লাহ ময়দান গরম, ঐক্যজোট হয়ে গেছে, স্লোগান চলতেছে, ময়দান গরম হয়ে গেছে, টিয়ার গ্যাস না লাঠি চার্জ। তো আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, তার বলবে গত্তুহুম অস্তুরুহুম, আগে এগুলাকে লুকাও এবং ডাকো। ফেরেশতারা বলবে কেন লুকাবো, কেন ডাকবো? বলে সামনে যা শোনাবো যদি ধনীরা শুনে একটাকেও যেতে দিবে না। তো ফেরেশতারা বলবে মানি? দুনিয়াতে জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে তো না, দেয় না? হ্যাঁ, লুঙ্গি দিছে তো, যদিও এক দোয়া শেষ দিছে তো। কিছু না কিছু ইহসান তো করছে গরিবদের উপরে, না করে নাই? হ্যাঁ, কেননা কিয়ামতের 50টা নামের ভিতরে একটা নাম এটাও আছে, ইয়াউমাল জাযা, বদলার দিন। যে যা করছে তার বদলা পাবে। আল্লাহ বলে আগে ডাকো আর লুকাও এগুলাকে। তো ফেরেশতারা এক সাইডে নিয়ে ডাইকা দিবে, তারপরে আল্লাহ বলবে কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদের কানে কানে বলে দাও হিসাব আর কিতাব ছাড়া এরা যেন চুপে চুপে জান্নাতে চলে আসে। না না, এখানেই শেষ না। ফেরেশতারা কানে কানে বলবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। আবার আগে যায় বলবে শোনো শোনো শোনো, দাঁড় করায় বলবে শোনো শোনো শোনো, তামাত্তাউ খামতু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। 500 বৎসর তোমরা এই বড় লোকদেরকে, দুনিয়ার ভিতরে যাদের আধিপত্য ছিল, দুনিয়াওয়ালাদেরকে, যারা দুনিয়ার মুখের ভিতরে পড়া, দুনিয়ার ভালোবাসায় পড়া, আখিরাতকে ভুলে গেছে, দিলের ভিতরে কোনো কথাই গাথেন নাই, এদিক দিয়া শুনছেন এদিক দিয়া বাহির করে দিছেন, এরা তোমাদেরকে দেখায়া 60-70 বৎসর খাইছে, ভোগ করছে। আজকে তোমরা 500 বছর ওদেরকে দেখায়া, এরা দুনিয়ার বার্গার খাইছে, তোমরা জান্নাতের বার্গার খাইবা। এরা দুনিয়ার রোস্ট খাইছে, তোমরা জান্নাতের খাইবা। এরা দুনিয়ার গ্রিল খাইছে, তোমরা জান্নাতের গ্রিল খাইবা। এরা দুনিয়ার হটডগ খাইছে, তোমরা জান্নাতের হটডগ খাইবা। এরা বাহির থেকে কাচের ভিতর থেকে দেখতে থাকবে এই পার থেকে, আর গরিবরা জান্নাতের ভিতরে ওদেরকে দেখায় দেখায় চমচম চমচম করে খাইতে থাকবে। 500 বছর যেদিন পুরা হবে ওই দিন আল্লাহ ঢুকতে দিবে। আপনি গরিব, তাতে কিছু আসা যায় না। এইখানে গাথেন গাথেন, ওঠেন আজকের থেকে অঙ্গীকার করেন। আমি কথা আগে নিয়ে যাওয়ার আগে অঙ্গীকার নিতে চাইতেছি, লম্বাও আমি আর করবো না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। গাথেন দিলের ভিতরে, অঙ্গীকার করেন, পায়ে হাত রেখা বলি, যা করেন আর না করেন আজকের থেকে, যা করেন আর না করেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আজকে আপনাদের কাছ থেকে পায়ে হাত রেখা অঙ্গীকার নিব, হাত জোর অঙ্গীকার নিব। কমসে কম এই এলাকার যুবকদের কাছে নিব, এই মজমায় যে যুবক আছে তাদের পায়ে হাত রেখা নিব যে আজকের থেকে আমি নামাজের সাথে আপোষ করব না। ওয়াদা? বিলকুল ওয়াদা, নামাজের সাথে আপোষ করব না। ঠিক আছে, আল্লাহ কবুল করো। নামাজের সাথে কোনো আপোষ নাই। তারপরে আপনি যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দিলে গাইথা নেন। কালকের থেকে শুরু করেন। যারা আজকে আশাও পড়েন নাই, শুনছেন ঢাকার থেকে খুব ডোল পিটানো হয়েছে আমার নামে, কিন্তু যত ডোল পিটাট হয়েছে একটা প্রবাদ বাক্য আছে, কয় যত ডাকে অত বড়ে না, অত বর্ষে না। যত ডাকে গত গর্জে তত বর্ষে না। আমাদের বরিশাল্লা ভাষায় একটা আছে, বোলার ভাষায় যত ডাকে তত কি কয়, আরে বোলার ভাষা কর না, যত গর্জে তত বর্ষে না। যত আমার নামে শুনছেন তত না। শখে শখে তো চলে আসছেন বহুত দূর থেকে, মনে করছেন কি ওয়াজ জানি হবে, মনে হয় আরো আমাদের সামিয়ানা সরাই আজকে হুজুরে দেখায় দিব।
না না আরশ দেখাইতে পারবো, না মক্কা মদিনা দেখাইতে পারবো। এই জন্যই বললাম যে ওয়াদা আপনি কি করেন না না করেন এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কালকের থেকে নামাজ ছাড়বো না। কেননা আমাদের নবীজি আইসা আমাদেরকে আসতে দেরি, আমরা তো নবীও চিনি না। হায় হায়, আজকে যদি ওয়াজ মাহফিল না হয়া, আমি আজকে বিকালে বলতেছিলাম আপনাদের বলার মুরব্বীর সামনে যে যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ সম্মেলন, যেই জায়গায় যাই এটাই দেখি, কিন্তু কোনো জায়গায় বাংলাদেশে পাই না যেইখানে লেখা আছে শানে রিসালাত, রসুলের শান বয়ান হবে, রসুলের শান, সিরাতুন নবী, শানে সাহাবা, সাহাবাদের শান কি, শানে ওলামা। বলা যদিও নাকি ওলামাদের ঘাঁটি, আলহামদুলিল্লাহ আসার পর থেকে এই পর্যন্ত যত ওলামা তোলাবাদের সাথে সাক্ষাৎ হলো মন ভরে গেছে। এত আলেম, এত ওলামা, তারপরও আমার মনে হয় না আমাদের এই বলার মানুষ আলেমদের শান জানে যে আলেম কারা, এদের মর্যাদা কি, এদের ইজ্জত কি, এদের সম্মান কি জানেন? জানেন না, ঠিক না? জানেন? চলেন আপনাদেরকে একটা কাহিনী শুনাই। কসম খোদার, আমার যদি অ্যাবিলিটি থাকতো তাহলে আমি ওই ব্যক্তিকে আপনাদের এখানে এসে দাঁড় করাইতাম। আমি ওকে চিনি, ও এখনও আছে, অ্যাবিলিটি নাই দিদি আমি ওকে আনতে পারবো না। ওলামা না, ওলামা না, আমি দুইটা কাহিনী আপনাদেরকে শোনাবো। ওলামাদের দাম কি, ওলামাদের মর্যাদা কি। এই মাদ্রাসায়ও আছে খাদেম আছে, ঠিক না? আছে না? কি ওস্তাদ আছে, খাদেম আছে না আপনাদের? খাদেম, তার পথটা অনেক উঁচা না নিচা? নিচা না? সে মাদ্রাসার হেফজোখানার ছেলেদের খেদমত করে। আর খাদেমকে পোলাপানরা খুব দুষ্টামি করে খাদেমের সাথে, ঠিক না? কেউ বড় ভাই কয়, কেউ ছোট ভাই কয়, কেউ আবার অনেক শব্দও কয়। তো ওই খাদেমকে ছেলেরা দেখলেই কইতো ওই গরু। ও একটু সাদা সিধা ছিল, বালা বুলা ছিল, বুলা বালা হয় না, এরকম ছিল। ছেলেরা দেখলেই ডাকতো গরু। তো বেচারার দিলে আঘাত লাগতো কিন্তু কিছু বলতো না। কিন্তু একদিন বৃষ্টির ভিতর, বৃষ্টি চলতেছে, তার দায়িত্ব ছিল এই ক্লাসের ছেলেদের, ভেবজোখানার ছেলেদের খাওয়া নিয়ে আসবে বা মক্তবের ছেলেদের খাওয়া নিয়ে আসবে। তারা ছোট ছোট ছেলে লাইনে দাঁড়াইলে খানা আনতে গেলে টিফিন কারি খুলা পড়বে, এই করবে সেই করবে। তো অনেক মাদ্রাসার ব্যবস্থাপনা আছে, মক্তব হেফজোখানার ছেলেদেরকে মক্তব হেফজোখানাই বসায় খাওয়ানো হয়, দায়িত্বটা ছিল তার। তো একদিন তুমুল বৃষ্টি, খানা নিয়ে আসতেছে না। তো ছেলেরা বলতেছে গরুটা এখনো আসে না, গরুটা এখনো আসে না, গরুটা এখনো আসে না। হঠাৎ দেখে যে বৃষ্টির ভিতরে ভিজেই নিয়ে আসতেছে, তো সব হাততালি দিয়া বলতেছে ওই যে গরুটা আসতেছে। জস এই কথা কানে পড়তে দেরি, দিল ব্যাধ হইতে দেরি হয় নাই। আইনা খানা রাইকা সোজা মোহতামিম সাহেবের কাছে গেছে, যা বলছে হুজুর চাকরি করবো না। কেন? এগুলো একটাও মানুষ বানান নাই, সারাদিন গরু বলে তো বলে শোয়া নেই, আজকে এই বৃষ্টির ভিতরে খাওয়ান নিয়ে আসতেছি। আর সবাই এরকম চিৎকার দিছে, এর আগে তো গরু শব্দটা আমার কানে যাইত, আজকে তো চিৎকারের চোটে পুরো মহল্লা ছড়ায় গেছে আমি গরু, চাকরি করবো না। চলে গেছে, রাত্রে ঘুমায় গেছে, দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই গরুও পড়ছে রাতের কিনারে যে দাঁড়ায় আছে, সামনে দেখতেছে চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, উঠবে তো উঠবে কিভাবে। একটু পরক্ষণেই দেখতেছে ওই মাদ্রাসার চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে। কেননা বাচ্চাদের স্বভাবই হলো যেদিক দিয়া যায় ওদিক দিয়ে চিল্লাইতে চিল্লাইতে যায়। শান্ত স্বভাব ওদের না, বাচ্চাদের সব চিল্লাইতে চিল্লাইতে আসতেছে। যখন পলসেরাতের পাড়ে আসছে, আসতে দেরি, পলসেরাত হাইওয়ে হইতে দেরি হয় না। এটাই সত্য, যাদেরকে আল্লাহ পলসেরাত পার করাবে তাদের জন্য পলসেরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো দাঁড় হবে না। ওর জন্য তো পলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, শত লাইনের হাইওয়ে হয়ে যাবে, শত লাইনের হাইওয়ে।
হাইওয়ে চিনেন? আমাদের দেশেরগুলো হাইওয়ে না, আমরা যদিও বলি হাইওয়ে তো উন্নত দেশে 8 লাইন 10 লাইন 12 লাইন পর্যন্ত হাইওয়ে, এরকম 100 লাইনের হাইওয়ে হবে। তো সব বাচ্চাগুলা পুলসরাতের উপরে উঠতেছে আর দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে। পিছনে একটা পড়া গেছিল, ওর নজরে গরু পড়া গেছে, ও চিৎকার দিছে, ওই সব পিছে দেখছে, কিছে কাম্ব গরুটা দাঁড়ায় আছে, ওরে পার করাবি না? তো সবার দিলে লেগে গেছে, হ্যাঁ ঠিকই তো। সব ফিরে আসছে, দেখে দাঁড়ায় আছে। তো সবাই কেউ হাতে ধরছে, কেউ পায়ে ধরছে, একবারে চাঙ্গুলা করে আমাদের ঢাকার ভাষা উপরে উঠাইয়া কান্দে নিয়া চল তোরে পার করায় দেই গরু হইয়া সব ফুর্তিতে নাচতে নাচতে গরুরে পার করায় দিছে। বাস ঘুমের থেকে জেগা গেছে, উঠা মাদ্রাসায় দৌড়াই আইসা মোহতামেম সাহেবের দরজা খটখটানি শুরু করছে। মোহতামেম সাহেব বলতেছে, এত রাত্রে কে আসলো? খুলা দেখে ওই গরু। এত রাত্রে কেন? বলে হুজুর মাফ করেন, মাদ্রাসার চাকরি করব। বলে তুমি না বললা কিছু সকালবেলা চাকরি করবে না? বলে আগে শুই না করতাম, এখন চৌকে দেখা করব। আজকে যদি শানে ওলামা হইতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আমি বলার মুরব্বীদেরকে বলবো, ব্যানার চেঞ্জ করেন, এই ওয়াজ আর তফসির শানে সাহাবা করেন, শানে রেসালত করেন, সিরাতুন নবী করেন, শানে ওলামা করেন, যাতে আমাদের জাতি জানুক আমরা তাদেরকে পাশে পাইতে চাই। কেন পাইতে চাই? এদেরকে কাছে ডাকতে চাই, কেন ডাকতে চাই? আমাদের সাথে সংযুক্ত করতে চাই, কেন সংযুক্ত করতে চাই? ওলামাদের মর্যাদা কি? এরা আমাদের সাথে থাকলে হবে কি? দুনিয়ার কিচ্ছু দেওয়া যাবে না। চলেন আরেকটা কাহিনী শুনায়া আমি আমার কথার আগে বাড়তেছি। সুলতান মাহমুদ গজনবীকে চিনে না এরকম লোক নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওলামারা ভালো চিনেন ওদেরকে, যিনি সেই ভারতবর্ষকে যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন। ওনার দিলের ভিতরে প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন ছিল। আমি 3টা বলবো না, 2টা বলবো। ওনার মনে 2টা প্রশ্ন ছিল। যে আলেমদের প্রথম প্রশ্ন ছিল, আলেমদা ওয়ারাসাতুল আম্বিয়া হবে তো হবে কেন? আমরা হব না কেন? আমরা তো আলেমদের চেয়ে বেশি খেদমত করি, দেশের পরে দেশ স্বাধীন করতেছি আর আল্লাহর ঝান্ডা গাড়তেছি। আমরা কেন ওয়ারাসাতুল আম্বিয়া হব না? আলেমরা হবে কেন? আর দ্বিতীয় প্রশ্ন ছিল, মরার আগে যদি জানতে পারতাম আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। যদি জাহান্নামী হইতাম তো এইখানেই কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতাম। কেননা কবরে যাওয়ার পরে তো সময় পাওয়া যাবে, সুযোগ পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে, বলার মানুষ, মূল্য পাওয়া যাবে না। বিদা আগেই চোখের পানি ঝরাইতাম মাপ চাওয়ার জন্য। আর যদি জানতাম জান্নাতি তো শুকরিয়ার চোখের পানি ঝরাইতে থাকতাম। তো গজনির ভিতরে একদিন রাত্রে সুলতান মাহমুদ হাঁটতেছেন, মাদ্রাসার এক তালেবে এলেম, পড়ার জন্য বাতি ছিল না তার কাছে, কিন্তু কালকে ইস্তাদকে সবক শুনাইতে হবে, পড়বে তো পড়বে কোথায় যায়। তো বাহির হয়ে গেছে কিতাব নিয়ে বাজারের ভিতরে। তো দেখতেছে এক কাবাবওয়ালা কাবাব পাসতেছে আর বিক্রি করতেছে। কাবাবের আলো দিয়ে একটু কিতাব দেখে আবার দূরে সরে যায়, মুখস্থ করে, আবার আইসা আরেক লাইন দেখে, আবার সরে যায়, আবার মুখস্থ করে। এইভাবে সুলতান মাহমুদ দূরে থেকে দেখতেছেন, ছেলে আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। সুলতান মাহমুদের চোখে পানি চলে আসছে। গুরবতের দারিদ্রতার জমানা ছিল, সে শাহী বাত্তি এক লোককে দিয়া পাঠাইছে, যাও এই বাচ্চাকে দিয়ে আসো আর বলো এই শাহী মশালের ভিতরে, বাত্তির ভিতরে তেল ভরা আছে, তুমি 1 মাস কিতাব পড়লেও এটা শেষ হবে না। সে তেল ভরা পাঠায়া দিছে। তো রাত্রে যখন শুয়া পড়ছে তো স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল এসা বলতেছে, সুলতান মাহমুদ তুই তালেবে এলেমকে ইজ্জত করছিস, এই ইজ্জত করার উসিলায় আল্লাহ তোকে মাফ করা। উনি নিজের হাতে নিজের জীবনের ভিতরে লেখছেন। আজকে তো আমরা নবীকেও চিনি না,
রসুলকেও চিনি না। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, নামাজ থেকেই বাহির হয়ে গেছি। যে কথা, আমরা তো নবীও চিনি না, আল্লাহও চিনি না। হয় কোন নবী যিনি আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি। মাত্র শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ছিল শেফা। উনি দায়ী ছিলেন। আল্লাহ রসুলকে যখন দুনিয়াতে আসার সাথে সাথে চাদরে রাখছেন, রাখতে দেরি, আল্লাহ রসুল ডান দিক দিয়া হয়ে সেজদা করতে দেরি করেন নাই। আসার সময় কি ঘটতেছিল ওগুলা ভিন্ন